আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। এখন বন্ধুরা কথা বলবো অপবিশ্বাস ও শবনম বুবলিকে নিয়ে। তারা দুজনই মানে তাদের দুই দুই পক্ষের মানে ভক্তদের নামে মানে থানা জিডি করছে। এই প্রথম গ্যাঞ্জামটা লাগাইছে জিয়া মানে শবনম বুবলি কি করছে জিয়া সুরজ বাঙালি এবং কি মোহাম্মদ ইকবাল এরা যে কথা বলছে সেই কথা নিয়ে মানে পেপার পত্রিকায় এবং কি ভক্তরা যারা ইউটিউবিং করে বা কন্টেন্ট তৈরি করে আর কি বা ফেসবুকে লেখালেখি করে তারা এটা নিয়ে মানে আলোচনা সমালোচনা করছে। আহ, এখন সে শবনম বুবলি কি করছে, শবনম বুবলি বেছে বেছে যারা বলছে তাদের নামে যেটি না কইরা করছে ইয়া মানে অপবিশ্বাসের ভক্তদের নামে। আর প্লাস এবং কি অপবিশ্বাসও আবার কি করছে, সে যে যখন দেখছে যে না তার ভক্তদের উপর মানে হামলা করতে আছে তখন সে তো আর বসে থাকবে না। ঠিক আছে? তার কারণ যেহেতু তাকে নিয়ে কথা বলে, তাকে সাপোর্ট দেয় বিধায় মানে তার ভক্তরা মানে এরকম নির্যাতিত হবে, অপমানিত হবে। সে সেটা মেনে নিতে পারে না। এটাকেই আসলে আমি মনে করি যে না আসলে এদেরই নায়িকা বলা উচিত। এদের আসলে মন মানসিকতা অনেক বিশাল। আসলে অপবিশ্বাস মন মানসিকতা আমি এই পর্যন্ত যতই দেখছি আসলে যে তার মন মানসিকতা ভালো দেখছি। মানে বর্তমানে যত নায়ক নায়িকা বর্তমানে যে ৩০ বছর ধরে 99 9 থেকে মানে ৯০ দশক থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যতগুলো নায়িকা দেখছি মানে অপবিশ্বাসের মনটা আমি ভালো পাইছি। এর আগের নায়িকারা ভালো ছিল, শাবানা ববিতা ওরা ভালো ছিল। আহ, কিন্তু অপবিশ্বাস সে অনেকেই মানে একটা কারণে দাম দেয় না, সেটা হচ্ছে যে উনি হিন্দু মানুষ, এই কারণে মানে উনি হিন্দু হিন্দু ধর্মের ছিল। শুধু এই কারণে অনেকে ওনাকে নিয়ে মানে অপপ্রচার করে, আসলে এটা ঠিক না। কারণ উনিও বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করছে, শবনম বুবলি বা আরো যে অন্যান্য নায়িকারা তারাও কিন্তু বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করে। তাই আসলে যার যে সম্মানটুকু তাকে সে সম্মান দেওয়া উচিত। অযথা একজনের সম্মান হানি করা, সম্মান নিয়ে টানাটানি করা, এগুলো আসলে কি বোকার বোকার পরিচয় দেওয়া। যাক বন্ধুরা, ওইসব দিকে যাবো না। আসলে কে কোন ধর্মের সেটা বড় কথা না। সে বড় কথা হচ্ছে তার মনুষ্যত্ব কিরকম, কিরকম ওটার বিচার সে আল্লাহ করবে। ঠিক আছে? সে যদি, কারণ আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে দিয়েছে। এখন সে তার জীবনকে কোন পথে পরিচালনা করবে না করবে সেটা হচ্ছে তার একান্ত তার বিষয়। ঠিক আছে? এখন অপবিশ্বাস কি করবে, স্বপ্ন বুবলি কি করবে, ওটা হচ্ছে এখন তো তাদের বিষয়। ঠিক আছে? অবিশ্বাস তো আল্লাহ যে আছে, অবিশ্বাস তো আমাদের কেউ না। আর কে ধরো আল্লাহ তাকে হিন্দু করে পাঠিয়েছে, সে হিন্দু করে জন্ম নিয়েছে। বুবলিকে মুসলিম ঘরে পাঠিয়েছে, মুসলিম করে নিয়েছে। বুবলিকে আল্লাহ চাইলে হয়তো খ্রিস্টান ধর্ম পাঠাইতে পারতো না, সে পাঠায়নি। যাক, তো স্বপ্ন বুবলি কি করছে, স্বপ্ন বুবলি ধরেন আপনার অপবিশ্বাসের ভক্তদের নামে ২০ জনের নামে গুছিয়া থানায় জিডি করছে, সাধারণ জিডি। অপবিশ্বাস আবার এই খবর পাওয়ার পর যখন দেখলে যে তার ভক্তদের উপর মানে অন্যায় হইতেছে। ঠিক আছে? অপবিশ্বাসও তার স্বপ্ন বুবলির যে মানে কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক যারা লেখালেখি করে পেজ খুইলা তাদের নামেও মানে সে মানে জিডি করে। কারণ অপবিশ্বাসের নামে কিন্তু স্বপ্ন বুবলির লোকেরা কিন্তু মনে করেন মানে আজে বাজে ধরেন কথা বলে এবং কি ছবি টবি এডিট করে করে। ঠিক আছে? আসলে এটা ভাই ঠিক না। আর আপনি একজনের ভক্ত হতেই পারেন, তাতে যারান, আহ, কিন্তু তার নামে তাই তাই বলে যে আরেকজনকে আপনি ঠিক আছে বা যদি বাসও দিতে চান সেটা বুঝের মাধ্যমে মানে এর মাধ্যমে দেবেন আপনি, গঠনমূলক আলোচনার মাধ্যমে মানে তাকে বলবেন। কিন্তু ছবি টবি এডিট করে হাং টাং করে তাই এগুলো তো ঠিক না। ঠিক না? যাক, এটা আপনার যে আমি এদিক থেকে মানে অপবিশ্বাসের সেলুট জানি। সে আসলে তার মানে ভক্তদের মানে যখন দেখছে যে তার ভক্তদের মানে বিপদে ফেলাইছে তখন সে মানে ঢাল হয়ে কিন্তু সামনে আসছে। এটি আসলে হওয়া উচিত। আর আর বুবলির এটা আসলে করাটা উচিত হয় না, কারণ ভক্তরাই তো মনে করেন এগুলো নিয়ে মাতামাতি করবে, এটাই তো নিয়ম। তাই এইরকম করেই তো তাদের পাবলিসিটি বের হবে। ঠিক না? আর নাকি কিন্তু তাদের পাবলিসিটি হবে, তাদের কেউ পরিচিত হবে, তাদের নিয়ে যদি লেখালেখি না হয় তাহলে কোনো আছে, তাদের কোনো ভ্যালু আছে? এটা না। আর অপবিশ্বের বুবলির দেখছি একটু মাথা একটু গরম বেশি, উনি কোনো মানসিক টেনশনে মনে হয় সম্ভবত ভোগে। কারণ এটা ইকবাল বলতে আছে যে তার বিবাহ হয় নাই। ঠিক আছে? বিয়ে ছাড়া সং- যাক, ওসব কথা আমি বলতে চাই না। আসলে এখন ইকবাল ভাই ভালো জানে আর তারা ভালো জানে। তাদের ভিতর কত সমস্যা একান্ত তারা জানে। আর অপবিশ্বাসের কথা বলতে আছে যে হ্যাঁ বিয়ে হয়েছে, আমি বিয়ের সময় যদি ছিলাম না কাগজপত্র দেখছে। এই কদিন এখন নাগরিক টিভিতে এটা বললো, ওটাই এখন তুই তাদের বিষয়। এখন তারা সে
বুবলি কি করবে না না করবে, কিন্তু আমি মনে করি যে ভক্তদের জন্য মামলা করাটা এটা আসলে এক ধরনের সব থেকে বড় বোকামি, কারণ ভক্তরাই তো এগুলো নিয়ে মাতামাতি করবে, আর যারা এগুলো তো নিয়ে তৈরি করে করতে আছে কন্টেন্ট করতে আছে তাদের কাজই তো হয়েছে যে কোনো একটা কন্টেন্ট পাইলে তারা ওইটা নিয়ে লেখালেখি করবে বা বলাবলি করবে, আলোচনা সমালোচনা দুইটাই করবে, এটা না। তাই আমি বলবো যে বুবলিকে বলবো যে এই বিষয়টা নিয়ে আপনি যত করবেন, লাড়াচাড়া করবেন তত আপনার জন্য ক্ষতি, কারণ ইকবাল কিন্তু বইলেই ফেলাইছে যে আপনার সাথে তার সাথে বিয়ে হয় নাই, এবং এবং কি আপনি এখন পর্যন্ত প্রুফ দেখাতে পারেন না, আর যদি আপনি প্রুফ দেখাতে পারেন তাহলে আপনি ইকবালকে ধরতে পারেন, আহ, ঠিক না? আর সুরজ বাংলি তো মানে মিথ্যে কথা বলে নাই, তাও তো সেটার তো প্রতিবাদ করলেন না, তাহলে আবার কি বড় বড় পেপার পত্রিকা তাদের আপনি প্রতিবাদ করতেন, তাহলে বলতাম যে হ্যাঁ আপনার সৎ সাহস আছে, হ্যাঁ, নাকি নাকি বড় বড় পত্রিকার উপর মানে তাদের নামে কোনো করতে গেলে মানে জিডি করতে গেলে তাইলে আপনার আরো মানে সব তথ্য মানে বের হয়ে আসবে মানে তাইলে তাহলে তো এটা বোঝায় না। যাই হোক আমি ওদিকে যাইতে চাই না, কারণ আপনার একটা সন্তান আছে, আমি চাই যে কারণ আমার কথা হচ্ছে যদি আপনি বিয়ে নাও করেন তাহলে ভুল করলে আপনি করছেন, কিন্তু আপনার সন্তান তো আর ভুল করে না, এই জন্য আমি মানে ওকে কিছু বলতে চাই না, কারণ আপনি এটা নিয়ে যত আলোচনা করবেন তত মানে ওর উপরে মানে ইফেক্ট পড়বে, আপনি আপনার সন্তানকে ক্ষতি করতে আছেন, অন্য কেউ ক্ষতি করতে আছে না, হয়তো দেখা যাইতেছে ও এখন বোঝে না, এই জন্য এটা নিয়েই করতেছে, যখন ওর মনে করেন 10-12 বছর 15 বছর হয়ে যাবে তখন ওর মানসিক চাপ হয়ে যাবে, এমন হচ্ছে মেন্টালিটি পাগল হয়ে যেতে পারে, ঠিক না? এখন আপনার সন্তানকে আপনি কি রকম আসলে বড় করতে চান না করতে চান এটা একান্তই আপনার বিষয়, ঠিক আছে? যাই হোক আমি আর এই কথা বাড়াইতে চাই না, বন্ধুরা আপনাদের আপনার এই কথা শোনার পরে আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে, আসলে আমি একটা কথা বলি যে আমি কিন্তু বুবলিকে নিয়ে এবং কি অপুকে নিয়ে কোনো মানে ভিডিও বানাই না, কারণ 2 দিন 2টো ভিডিও বানাইছিলাম, কেন ওনাদের নিয়ে কথা বলতে ভালো লাগে না, আমার কেন ভালো লাগে না, আহ, ওনারা মানে যে কোনো বিষয় নর্মাল বিষয় যে কোনো একটা গোপন স্বামী স্ত্রীর যদি হইয়া থাকে একটা গোপন বিষয় কেন পাবলিকলি কেন আনবে যে তারা টাইম পেস করতেছে না করতেছে, কেটা বিয়ে করছে, তার প্রথম কে আগে বিয়ে করে নাই আবার হ্যাঁ বিয়ে করছে, আর এটা কি এগুলো কি কোনো এর জন্য ওনাদের নিয়ে কথা বলতে ভালো লাগে না, এবং কি কমেন্ট করতে ভালো লাগে না, আহ, এরাই যে এরা অভিজ্ঞ নিয়েও না, এরা একে নিয়েও না, বুবলিকে নিয়ে তো মনেই চায় না সত্যি কথা যেটা। আহ, যাক তারপরও উনি শিক্ষিত মানুষ, বলে কথায় কথায় বলে যে শিক্ষিত, আর উনি ভালো জানে কতটুকু শিক্ষিত, কতটুকু কি জ্ঞান রাখতে হবে না রাখতে হবে, আসলে গ্যাঞ্জামে জড়াইতে হবে না না জড়াইতে হবে, আমি মনে করি গ্যাঞ্জামে না জড়ানোটা সব থেকে বেস্ট, ঠিক আছে? তাহলে আপনার সন্তানের জন্য ভালো, আপনার জন্য ভালো, হয়তো পাবলিকলি আপনি আলোচনায় থাকতে পারবেন কিন্তু আপনি কখনো সম্মান পাবেন না, ঠিক আছে? যাক এই পর্যন্তই আজকে বললাম, পরবর্তীতে আবার কোনো নেক্সট ভিডিওতে মানে কথা বলবো আপনাদের সঙ্গে ভালো কোনো টপিক নিয়ে, এইসব টপিকে আসলে আমি কথা বলতে চাই না, মানে অভ্যস্ত না এসব কথা বলতে, আমার খারাপ লাগে খুব। যারা আমার এই ভিডিওটা যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।